আহা তোমার সঙ্গে প্রাণের খেলাতে ওগো আমার প্রিয়। আজ শনিবার, আর শনিবার মানেই কিন্তু আমাদের যে প্রাণের খেলা, আমাদের যে প্রাণের ঠাকুর রবি ঠাকুরের সাথে সাথে আমরা থাকি আরো 4 জন কবিকে নিয়ে। যদিও বা আজকের দিনটি আমরা যাকে পেয়েছি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের এতটাই মজে আছেন যে তাকে নিজের আরাধ্য দেবতা হিসেবে সবসময় নিজের মনে মনে ভাবেন, তাই তো? আমাদের মধ্যে রয়েছেন রাজ্যের গুণী শিল্পী নীলাঞ্জনা চক্রবর্তী। নমস্কার। সুপ্রভাত। সুপ্রভাত, অনেক অনেক স্বাগত তোমাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এবং আরেকটি কথা বলবো যে এত ঠান্ডার আমেজে রবি ঠাকুর, আসলে রবি ঠাকুরকে যে কোনো আমেজই ভালো লাগে, তাই না? সবসময় রবি ঠাকুর নিজেই একটা আমেজ। আমরা কথায় থাকবো, গানে গানে অবশ্যই থাকবো। নীলাঞ্জনাকে দেখে আমাদের মনে মনে, বিশেষ করে যখন শিল্পীর নাম শুনেছি তখনই আমার মনে অনেকগুলো গান উকি ঝুঁকি মারছিল, অনেকগুলো আশা উকি ঝুঁকি মারছিল যে আজকের অনুষ্ঠান অবশ্যই ভালো তো হবেই, পাশাপাশি আমাদের মনের মিল, প্রাণের টানের যে গানগুলো রবি ঠাকুরের, সেই গানের মধ্যে আমরা থাকবো। এবং তাকে সঙ্গত যারা করছেন আমাদের রাজ্যের দুজন আরো গুণী শিল্পী। তবলায় রয়েছেন দীপঙ্কর নন্দী। নমস্কার দীপঙ্কর। সুপ্রভাত, অনেক অনেক স্বাগত তোমাকে। এবং এসআরে রয়েছে অনুপম শীল। সুপ্রভাত, অনেক অনেক শুভেচ্ছা এবং দুজনকে অনেক অনেক স্বাগত নিউজ ভ্যানগার্ডের পর্দায়। প্রথমে চলে যাব নীলাঞ্জনার কাছে। নীলাঞ্জনা, কি গান দিয়ে শুরু আজকের প্রথম যে গানটি, সেটি পূজা পর্যায়, বন্ধুপ পর্যায়, বহুশ্রুত গান। 1320 বঙ্গাব্দের 25শে চৈত্র, গুরুদেবের মাত্র 53 বছর বয়সে লেখা। আমি গুরুদেবের আসলে গানগুলোর মানে সময়কাল যখন বলি বা গুরুদেবের বয়সটা যখন বলি, আমি সবসময় মাত্র শব্দটা লাগাই, কারণ হচ্ছে ব্যবহার করি। এর কারণ হচ্ছে গুরুদেব তো আমাদের কাছে মানে চিরযুবক। হ্যাঁ, কাজেই আমার মনে হয় গুরুদেবের মানে বয়স যতই, সংখ্যাটা যতই বাড়ুক, আমার সেই মাত্র শব্দটা আমার চলে আসে। চলো শুনবো। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি ভাই, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি। দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে।
তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলেম, আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন খেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি। আমি তোমার গান গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় মানে যায়নি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। বাহ, বহুশ্রুত তো অবশ্যই, এবং আমি বলবো প্রতিবার যতবারই শ্রুত হয় ততবারই নতুন ভাবে আমাদের ভাবনাকে প্রভাবিত করে আর কি। কারণ আমার সাথে নয়, বোধ হয় অনেকেই আমরা যারা রবি ঠাকুরের গানে মজে আছি আর কি, তাদের ক্ষেত্রে বোধহয় এই গানখানি এমন একটি গান আত্ম উপলব্ধির কথা বলতে পারি। আমরা বাইরে সকলকেই খুঁজি, আমরা আমাদের ঈশ্বরকেও বাইরেই খুঁজি, কিন্তু তিনি যে আমাদের হিয়ার মাঝেই রয়েছেন সেটা একটা অনেক দেরিতে আমরা ধরি বোধ হয়, না অনেক দেরি, অনেক পরে বুঝতে পারি। অনেকে বলে না যে এখন কেন করছো পূজা পাঠ, পূজা অর্চনা, এগুলো সব পরের দিকের জন্য রাখা থাকে। কিন্তু এটা আমরা সাধারণ ক্ষেত্রে এটা বলা, এখন কি তোমার সময় নাকি, এখন কি তোমার বয়স নাকি। কিন্তু আমার মনে হয় আমাদের জীবনের প্রতিটা ক্ষণেই ঈশ্বর বা আমরা যাকে মানি, যেখানে আমাদের রবি ঠাকুরের উপস্থিতি, সেটাকে আমরা প্রতিভাত তিনি এমনিতেই হয়ে যান, তাই না? চলো যাব পরের গানে। এর পরে যে গানটি সেটি প্রেম পর্যায়, উপপর্যায় হচ্ছে প্রেম বৈচিত্র্য। 1287 বঙ্গাব্দে গুরুদেব 19 বছর বয়সে এই গানটি রচনা করেছিলেন। এটা তো মাত্র বেশি, মাত্র একদম মানে কম বয়সে, এবং এই গানটি শুনলে পরে অবাক হতে হয় যে 19 বছর বয়সে তিনি এই কথাগুলো লিখেছেন। এবং খুব মজার ব্যাপার হচ্ছে এই গানটি তিনি লিখেছিলেন তার প্রিয় বৌঠান, নতুন বৌঠান কাদম্বরী দেবীর জন্য। পরবর্তী সময় কিন্তু আবার এই গানটি স্বামী বিবেকানন্দ তার গুরুদেব শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে এই গানটি শুনিয়েছেন। চল। তোমারে
সমুদ্রে আরো কভু হব না গো পথহারা, তোমারে করিয়াছে জীবনের ধ্রুব তারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহিরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এঠেতে, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এঠেতে, অমনে ও মুখ হেরি সরমেশে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু হব না গো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। প্রতিটি গান, প্রতিটি ছন্দ, প্রতিটি কথা যেন, এই গানখানির কথা যদি একটু বলি তাহলে দেখো, তুমি বললে যে রবি ঠাকুর লিখেছিলেন তার নতুন বউঠানের জন্য, এবং পরবর্তী সময়ে স্বামী বিবেকানন্দ তার গুরুর জন্য এই গানখানি করেছিলেন। এবারে দেখো, আমরা যারাই আমাদের মানে যাদেরকে আমাদের নিজেদের আদর্শ রূপে মানি, আমরা তার জন্য এই গানটি গাইতে পারি এবং গানগুলি করিও আমরা সাধারণ ক্ষেত্রে। সেটা আমাদের ঈশ্বর হোক, আমাদের মা বাবা হোক, আমাদের গুরু হোক, যারাই আমাদের পথপ্রদর্শক হিসেবে থাকেন। আরেকটা কথা আমি আমাদের দর্শককেও বলছি, মানে যখন নীলাঞ্জনা রয়েছে অনুষ্ঠানে, তখন একটা ব্যাপার হয়ে গেছে যে এখান থেকে এত সুন্দর করে কথাবার্তা হবে যে আমাদের আর এক্সট্রা কিছু বলতে হয় না আর কি। আমার যেটা ইচ্ছে আমি সেটা বলে ফেলি, কারণ ভালো লাগে। আর এত সুন্দর যখন মানে সঙ্গতে বলে না, একটা অন্যরকম আবহ তৈরি হয়ে যায়, যেমন এসরাজ তেমন তবলায়, ভীষণ সুন্দর। এবং এটা আমি সবসময় স্বীকার করি, গুরুদেবের গান তো একটা অন্যরকম আমেজ আমার জন্য। আর বিশেষ করে যখন পাশে আমি অনুপম আর দীপঙ্করকে পাই, তখন আমি চোখ বন্ধ করে, আগেও অনেকবার বলেছি, আমি নিশ্চিন্তে একেবারে ডুবে যাই গানে। আমি জানি ওরা আমাকে নিয়ে যাবে এবং তাদের তিনজনের এই যে নিশ্চিন্ততা, সেটা আমাদেরকে ভীষণ আনন্দ প্রদান করে আর কি। চলো যাবো পরের গানে যাই। আচ্ছা, পরের গানটি হচ্ছে পূজা ও প্রার্থনা পর্যায়ে। এটি গুরুদেব 1321 বঙ্গাব্দের 25শে আশ্বিন, মাত্র 54 বছর বয়সে রচনা করেছেন। এই গানটি অপূর্ব। এখানে একটি গান আছে, মানে একটি লাইন আছে যে ওই জায়গাটা, আজ তো আমি ভয় করি নে আর, লীলা যদি ফুরায়, যদি ফুরাক হে থাকার। আচ্ছা, হ্যাঁ, গুরুদেব কত সুন্দর লিখেছেন যে আমাদের এই জীবনের লীলা যেখানেই ফুরবে আমার কোনো ভয় নেই। খুব সহজে না, ভীষণ সহজে একেবারে নিজের জীবন এবং প্রতিটি মানুষের জীবনকে এইভাবে তিনি বেঁধে দিয়েছেন। এই লাইনটা আমাকে ভীষণভাবে প্রভাবিত করে। চলো চলো। সুখ
দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে, সুখের মাঝে তোমায় দেখেছি, হারিয়ে তোমায় গোপন রেখেছি, আবার হারাই মিলন ঘরে, সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে, সুখের মাঝে তোমায় দেখেছি। চিরজীবন আমার বিরহ করে, তোমার আগুন লাগলো, আগুন লাগলো বারে বারে, চিরজীবন আমার বিরহ করে, তোমার আঘাত লাগলো, আঘাত লাগলো বারে বারে, তাই আমার নানা সুরের ধানে প্রাণে তোমার পরশ নিলেম প্রাণে ভরে, সুখের মাঝে তোমায় দেখেছি, আজ তো আমি ভয় করি নে আর, লীলা যদি ফুরায়, যদি ফুরায় এ খবর, আজ তো আমি ভয় করি নে আর, লীলা যদি ফুরায়, যদি ফুরায় এ খবর, নূতন আলোয় নূতন অন্ধকারে, লাউ যদি বা নূতন শীত পরে, নূতন আলোয় নূতন অন্ধকারে, লাউ যদি বা নূতন শীত পরে, তবু তুমি সেই আমার, তুমি আবার তোমায় চিনব নূতন করে, সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে, সুখের মাঝে তোমায় দেখেছি, হারিয়ে তোমায় গোপন রেখেছি, আবার হারাই মিলন ঘরে, সুখের মাঝে তোমায় দেখেছি। সুখের মাঝে তোমায় দেখেছি, মানে দুঃখে যাকে আমরা পাই তাকে আমরা স্বরূপেই তাকে তাকে পাই, সত্যি। আর
অনেক কথা মানে প্রতিটি গানের পাশে পাশে কিন্তু চলতে থাকে মাথায়, তাই না? দেখো তুমি একটু আগে যে কথাটা বললে, যে লাইনটা, তাছাড়াও রবি ঠাকুরের অন্যান্য গানের সাথে যখন মিল পেয়ে যায়, প্রতিটি গানের সাথে গান, আমার মনে হয় একটা যোগসূত্র থেকে গেছে এবং প্রতিটি মানুষের জন্যই বোধহয় গানগুলি লেখা হয়েছে। যাই হোক, আমাদের অনুষ্ঠানের একটা ছোট্ট বিরতিতে যাওয়ার সময় হয়েছে, বিরতিতে যাব এবং আবারও রবীন্দ্রনাথ ঠাকুর নয় শুধুমাত্র, আমাদের যিনি আরাধ্য দেবতা তাকে নিয়ে আবার ফিরে আসবো এবং এই সব গুণী শিল্পীদের নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও জানাবো সকলকে অনেক অনেক স্বাগত সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালের আজকের এই আসরে। রবি ঠাকুরকে নিয়ে যেখানে থাকি সেখানে আনন্দ, উচ্ছ্বাস, উল্লাস, মনের আদান প্রদান সবটাই সাবলীল ভাবে আমাদের চলে আসে এবং যেখানে এই সমস্ত শিল্পীরা রয়েছেন সেখানে তো কথা অবশ্যম্ভাবী। চলো যাব গানে একদম সরাসরি। আচ্ছা, এই এখন যে গানটি করব সেটি প্রেম পর্যায় আর গান উপপর্যায়ের অন্তর্গত। এটি 1328 বঙ্গাব্দের 11ই চৈত্র গুরুদেব তার 61 বছর বয়সে রচনা করেছিলেন। আসা যাওয়ার পথের ধারে কেটেছে দিন, গান গে মোর কেটেছে দিন, যাবার বেলায় দেব কারে, যাবার বেলায় দেব কারে, বুকের কাছে বাজলো যে বিন, আসা যাওয়ার পথের ধারে। সুরগুলি তোর নানা ভাগে রেখে যাব, পুষ্পরাগে মেঘগুলি তোর মেঘের রেখায় স্বর্ণ লেখায় করব বিলীন, যাবার বেলায় দেব কারে, যাবার বেলায় দেব কারে, বুকের কাছে বাজলো যে বিন, আসা যাওয়ার পথের ধারে। কিছু বাসে মিলন মালায়, যুগল গলায় রইবে গাথা, মিলন মালায় কিছু বাসে ভিজিয়ে দেবে দুই চাহনির চোখের পাতা, ভিজিয়ে দেবে কিছু কোন চৈত্র মাসে বকুল ঢাকা বনের ঘাসে, মনের কথার টুকরো আমার কুড়িয়ে পাবে কোন দাসীর, যাবার বেলায় দেব কারে,
যাবার বেলায় দেব কারে বুকের কাছে বাজলো যে বীর আসা যাওয়ার পথের ধারে কেটেছে দিন গান গে মোর কেটেছে দিন যাবার বেলায় দেব কারে যাবার বেলায় দেব কারে বুকের কাছে বাজলো যে বীর আসা যাওয়ার পথে ধারে। কি অসাধারণ ভীষণ। এবং প্রতিটা লাইন যখন আসছিল তখনই মানে অনেকগুলো কথা প্রতিটি লাইন ধরে ধরে বলা যায় আর কি। মানে আমরা আমাদের অনুভূতিটা, আমাদের অনুভবটা আপনাদের সাথে বা আমাদের সকলের সাথে শেয়ার করতে পারি। কথা যেমন আরেকটি কথা ভীষণভাবে মনে পড়ছিল, সেটা বলে ফেলি, পরে যদি ভুলে যাই। সেটা হচ্ছে যখনই আমি এসরাজ বা তবলা মানে যে কোনো ধরনের এই ধরনের বাদ্যযন্ত্রগুলিকে দেখি এবং তাদের যারা চালনা করছেন তাদেরকে দেখি, গভীর শ্রদ্ধায় মাথাটা নত হয়ে যায়। ভীষণ এত সুন্দর, মানে শিল্পী সত্তা বোধহয় এখানে ভীষণ সুন্দর হয়ে প্রকাশ পায়। বলো, ওদের জন্যই কিন্তু গানে অনেক বেশি প্রাণ প্রতিষ্ঠা হয়। একদম সত্যি। মানে অনুপম যখন বাজাচ্ছে তখন তার যে একাত্মতা এই যন্ত্রের প্রতি, এবং তার এই যে দীপঙ্করের কথাও বলছি, যখন তাল দিচ্ছে এই যে একাগ্রতা, যে এই জিনিসটাই বোধহয় আমাদের মধ্যে মনে হয় একজন মানুষকে শিল্পী রূপে তৈরি করে ফেলে। যাই হোক, আমরা যাব পরের গানে যাই। আমাদের কাছে আর দুটো গান হবে, মানে এটা করলে পর আর একটা করা যাবে। এই গানটি পূজা পর্যায় আর উপপর্যায় হচ্ছে প্রার্থনা উপপর্যায়। এটি 1333 বঙ্গাব্দের 8ই বৈশাখ, গুরুদেবের 66 বছর বয়সে রচনা। চলো। পথে যেতে ডেকেছিলে পথে যেতে ডেকেছিলে, পিছিয়ে পড়েছি আমি যাব যে কি করে, পথে যেতে ডেকেছিলে মোরে, পথে যেতে ডেকেছিলে। এসেছে নিবিড় নিশি, পথরেখা গেছে মিশি, সারা দাও সারা দাও আধারের করে, পথে যেতে ডেকেছিলে মোরে, পথে যেতে ডেকেছিলে। ভয়ে হায় পাছে ঘুরে ঘুরে যত আমি যাই তত যাই চলে দূরে, ভয়ে হায় পাছে ঘুরে ঘুরে যত আমি যাই তত যাই চলে দূরে, মনে করি
আছো কাছে, তবু ভয় হয় বাছে, আমি আছি তুমি নাই। কালি নিশি ভোরে পথে যেতে ডেকেছিলে, মোরে পথে যেতে ডেকেছিলে। পিছিয়ে পড়েছি আমি যাব যে, কি করে পথে যেতে ডেকেছিলে, মোরে পথে যেতে ডেকেছিলে। সুন্দর, কি সুন্দর, প্রতিটা শব্দে বলতে ইচ্ছে করছিল কি সুন্দর, কি ভালো, আহা কি সুন্দর। আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এই কথাটি বলতে আমার একদমই ভালো লাগে না, কিছু করার নেই। কোনো কোনো সময়ে পরবর্তীতে যে ছোট ছুটিটা থাকে তার জন্য মনে হয় অনুষ্ঠান তো শেষ করতেই হবে, কিন্তু আমাদের রবি ঠাকুরের কথাই যদি আমরা বলি তাহলে তিনি যেমন মৃত্যুকে একভাবে বলেছেন যে এক যাত্রাপথ, একদমই পূর্ণচ্ছেদ নয়, তিনি কোনোদিনই কিন্তু মৃত্যুকে পূর্ণচ্ছেদ ভাবে বলেননি বা ভাবেননি। তাই তিনি বলছেন আরেক পূর্ণতা, একদম আরেক পূর্ণতা এবং এক যাত্রা থেকে আরেক জায়গায় গমন, এক লোক থেকে অন্য লোকে গমন। তো সেই মৃত্যুকে যদি আমরা বলি আমাদের সকলের জীবনই অবশ্যম্ভাবী, এবং তাকে এইভাবে বলাটা অনেক সহজ কিন্তু মানাটা ভীষণ কঠিন, অনেক কঠিন। তাই তো কিছু হলেই আমরা ভয় পাই আমাদের কিছু না হয়ে যায়। এবং সব থেকে বেশি ভয়ের যে কারণ সেটা হচ্ছে আমাদের আপনজনরা যারা আছেন, যাদেরকে আমরা ভালোবাসি, যাদেরকে ঘিরে থাকতে আমরা ভালোবাসি, তাদের না কিছু হয়ে যায়, যদিও ওইটা আমরা জানি তারপরেও। এটাকেই বোধহয় বলে মায়া, নাকি? একদম। আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। অনেক অনেক ধন্যবাদ জানাবো, শুভেচ্ছা জানাবো অনুপমকে, ধন্যবাদ জানাবো, শুভেচ্ছা জানাবো দীপঙ্করকে, এত সুন্দর একটা অনুষ্ঠান সকাল আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তোমাদেরকে যা বলছিলাম, গভীর শ্রদ্ধা রইল দুজনের প্রতি, এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো নীলাঞ্জনাকে, এত সুন্দরভাবে আজকে সকালটা আমাদের কাটলো, ভীষণ ভালো লেগেছে। চলো যাই। আমার শেষ গানটি পূজা পর্যায়ে, দুঃখ উপপর্যায়। আচ্ছা, এই গানটি মুক্ত ছন্দের, কারণ আমার তো মুক্ত ছন্দের গান থাকে, আমি ভাবছিলাম, বুঝলে তো, আমার ভীষণ প্রিয়। হ্যাঁ, একটা গান তো হবেই। চলো। আমার
বাজে নিতা চরম তানে নিঠুর ছড়ায় সে গানে মূর্তি সঞ্চার আরো আঘাত সইবে আমার সইবে আমার আরো লাগে না গো কেবল যেন কোমল করুণা মৃদু সুরে খেলায় এ প্রাণ ব্যর্থ করুণা লাগে না গো কেবল যেন করুণা মৃদু সুরে খেলায় এ প্রাণ ব্যর্থ করুণা জ্বলে উঠুক সকল হুতাশ গর্জি উঠুক সকল বাতাস জ্বলে সকল হুতাশ গর্জি উঠুক সকল বাতাস জাগিয়ে দিয়ে সকল আকাশ পূর্ণতা বিস্তার আরো আঘাত সইবে আমার সইবে আমার আরো আঘাত। আবারও কবিগুরুকে প্রণাম জানিয়ে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নেব।
এবং যে গানটি দিয়ে শেষ হলো আমাদের আজকের এই অনুষ্ঠান, সেটা আমাদের সকলের কম বেশি মনের কথা। কারণ যতটা আমরা সহ্য করতে পারি ততটাই বোধহয় ঈশ্বর আমাদেরকে দেন, এবং সেই শক্তিটুকুও দেন যাতে আমরা সহ্য করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কথাগুলো বলে, এবং রবিতে থাকলে সকলেই শান্তিতে এবং নিভৃতে থাকতে পারবেন। আসি, নমস্কার।